এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাত ৩টা থেকে এখন বেলা দুপুর ২টার উপরে, অর্থাৎ এই যে প্রায় ৯ থেকে ১০ ঘন্টা ঠিক এরকমভাবেই একটি পরিত্যক্ত এখানে যে মাঠ রয়েছে আবাদি জমি, ঠিক আবাদি জমির মাঝখানে এই ৯ জন নারী, শিশু এবং বয়স্ক মোট ৯ জন রয়েছে। বাংলাদেশ রোদ এবং গরম এই মুহূর্তে বয়ে যাচ্ছে, আটকে দেওয়া হয়েছে এবং গেল রাত থেকে এখন পর্যন্ত চরম একটি মানবেতর জীবন আমরা লক্ষ্য করছি এবং শিশু রয়েছে। তপ্ত রোদ এবং গরম এই মুহূর্তে বয়ে যাচ্ছে। এই গরমের মাঝে একেবারে খোলা মাঠে তাদের এই অবস্থান এবং পিছনে বিএসএফ, সামনে বিজিবি, শূন্য রেখায় এই আমরা যতদূর জানতে পারছি পাশে যে তপন থানা রয়েছে ভারতের, সেই তপন থানার অন্তর্গত হয়ে রাতে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয় এবং এই ঠেলে দেওয়ার পর থেকে বিজিবি তাদের প্রতিরোধ গড়ে তোলে এবং স্থানীয় গ্রামবাসীরা এই মুহূর্তে অবস্থান করছে। একরকম এই অবস্থান আমরা এই যে সীমান্তটি নওগাঁর সাপার সীমান্ত গেল ৫ জুন ঠিক এইভাবেই ১৭ জনকে পুশিং করা হয়েছিল, পরে সেটা আবার পুশব্যাক করা হয়েছে, আবারও ঠিক ২০ দিনের মাথায় একই সীমান্তে এই ৯ জনকে আবারও দেওয়া হয়েছে। অর্থাৎ এই সীমান্তের এই পুশিন খেলা বা পুশিন তৎপরতা বিএসএফের পক্ষ থেকে অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই সীমান্তে নওগাঁ জেলায় ১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৫৬ কিলোমিটার সীমান্তেই অন্তত ১০ বার এই মাসেই এই পুশিন চেষ্টা চালিয়ে গেছে এবং চেষ্টা প্রতিরোধের জন্য গ্রামবাসী তো রয়েছে, সেই সাথে রয়েছে এখানে বিজিবির শক্ত অবস্থান এবং এই অপতৎপরতা রোধে আসলে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত বিজিবির সিও এসেছেন, তিনি এখানে বিষয়টি দেখছেন এবং বিএসএফের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সব মিলে পরবর্তী কী হয় সেটা আমাদের দর্শকদের জানানোর জন্য আমরা এখানে অবস্থান করছি। এই ছিল সার্বিক নওগাঁর সীমান্তে পুশিন তৎপরতার খবর আমার কাছে।